ট্রেনারদের মধ্যে একজন অনুপম দা আজকে এখানে আছেন। অনুপম দাকে দেখে খুব ভালো লাগছে। আর স্কুল জীবনের স্কাউটিং এর স্মৃতি এখনো মনে গেঁথে আছে। এরপর কিছুক্ষণ আগে বক্তা যেটা বলেছে, আমি সম্মানের সহিত দ্বিমত পোষণ করছি। আমার যদি সুযোগ থাকে, আমি বলবো মানুষের সেবা করতে চাইলে পাবলিক সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে সৈয়দ মাসুদ ভাইয়ের মতো পদক্ষেপ নিতে হবে। কীরকম? আমার জানা মতে সৈয়দ মাসুদ ভাই পড়াশোনা শেষ করে ব্যাংকে যোগদান করেছিলেন। পরবর্তীতে ওইখান থেকে সরে এসে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেছেন। যদি আমি ভুল না বলি, ব্লাড ডোনার্স ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সৈয়দ মাসুদ ভাই ডোনেশন করেন, ঠিক কিনা? তো ভাইয়াদের মতো যদি উদ্যোক্তা হওয়া যায় সেটাও খারাপ না, কারণ আমাদের ভয় লাগে। এখানে ফটিকছড়ির উপজেলার দায়িত্বে যারা থাকেন, একটা উপজেলার প্রশাসনিক দায়িত্বে যাদেরকে আমরা প্রশাসনিক অভিভাবক বলতে পারি, তো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জয়নাল ভাই ফটিকছড়ির লোকজনের জন্য অভিভাবকত্বের কাজ করেন, সেটা আমরা আগে থেকে জানি। তো সরকারি কমিশনার ভূমি হিসেবে যিনি আছেন, উনিও অভিভাবক শ্রেণীর একজন। ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, আমিও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাই, ওনারাও বেতন পান, কিন্তু এই কথা অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বাংলাদেশে সরকারি অফিসগুলোতে মানুষ স্বাচ্ছন্দ্যে যান না, দেয়ালে পিঠ থেকে গেলে যান। এটার কারণে বলছি, আমরা চাই যে এই সিনারিওটা পরিবর্তন হোক, অন্তর থেকে চাই এটা পরিবর্তন হোক। এটা কষ্ট নিয়ে বলতে হয়। মোটামুটি বাড়িতে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন লোকজন জয়নাল ভাইকে যেরকম চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিরক্ত করেন, সময় চান, আমি নিজেও ওনাকে বিরক্ত করি। ঠিক একইভাবে আমাদের কাছে মানুষ আছে, কিছু কিছু জায়গা এমন আছে যেখানে কোনো সমাধান নেই। এই বাংলাদেশ গঠিত হওয়ার পরে অর্ধশতক পেরিয়ে গেছে, অনেক